আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা বিগত দিনে যেই কোর্সগুলো আপনাদের জন্য এনেছি এবং ভবিষ্যতে আপনাদের জন্য যেই কোর্সগুলো আনতে পারি সব কিছুর আজকে ব্রেকডাউন করব এবং ইনশাল্লাহ আপনাদেরকে হাতে ধরিয়ে ধরে দেখিয়ে দিব আর কি, যে আসলে আমাদের এই কোর্সগুলো দেখে কে কীভাবে কীরকম ইনকাম করছেন বা আসলে সাকসেস হচ্ছেন কিনা। তো আমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আরএসটেক লিখে সার্চ করলেই পাবেন। এই ইউটিউব চ্যানেলের সংক্ষিপ্ত একটা করে ফেলি, একটা লক্ষ্য উদ্দেশ্য এই চ্যানেলটা খোলা হয়েছিল মূলত যারা বিভিন্ন মোবাইল ক্যামেরা গ্যাজেটস রিলেটেড যেই কন্টেন্টগুলো রিভিউ করে মানে বানায় আর কি, ওই গ্যাজেটসগুলো রিভিউ করার জন্য মূলত এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। কিন্তু হঠাৎ করে আমরা লকডাউনে ঘরে বন্দি হওয়ার পরে আমি ভাবলাম যে নাম আসলে ম্যাটার করে না এবং নামটাও ছোট আছে। সো আরএসটেক এটা আসলে ভবিষ্যতে যদি আমি ভালো করি তাহলে এমনিতেই মানুষ আমাকে খুঁজে বের করবে। তো আপনারা এই চ্যানেলের লিঙ্কটা তো ভিডিও ডেসক্রিপশন, আমাকে তো এই চ্যানেলেই দেখছেন তাই না? সো এখান থেকে আমি যে এই চ্যানেলের নামের নিচে এইখান থেকে 6 মোর লিঙ্কস এখানে আছে, এখানে ক্লিক করলে আপনারা আমাদের পেজগুলো পাবেন, আমাদের গ্রুপগুলো পাবেন, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের লিঙ্কডইন প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। এই সবগুলো বিষয় আমাদেরকে ফলো করে রাখতে পারেন। আমাদের এখানে প্রায় 10K ফলোয়ার্সের একটা পেজ আছে। এখানে আমি নিয়মিত লাইভে আছি, তারপরে আপডেট দেই। সো আমার কি করি না করি এগুলো আমি এখানে শেয়ার করি। আমাদের এই গ্রুপে অনেকে আছেন আলহামদুলিল্লাহ, অনেকেই অনেক ভালো করছেন বিভিন্নভাবে। সো এইগুলো আর কি আপনারা এই কমিউনিটিগুলোতে জয়েন করতে পারেন। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমাদের এই ভিডিওটা একটু লম্বা হবে, সো একটু কষ্ট করে দেখবেন আর কি, ভালো হবে আশা করি আপনাদের জন্য। আমাদের এই যে rhrussell.com, আমাদের হয়তো বা ভবিষ্যতে আরএসটেকের নামেও একটা ওয়েবসাইট আসতে পারে, তবে এটা এখনও থিঙ্কিং লেভেলে আছে। তো এইখান থেকে আপনারা আমাদের যে কোর্সগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আমরা লকডাউনে পড়লাম 2020 সালে, তখন থেকে মূলত আমি ভিডিওগুলো দেওয়া শুরু করি। সো আমি যদি আপনাদেরকে দেখাই এইখান থেকে এইখান থেকে যাই, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আর কি। সো এই ভিডিওটা কবে পাবলিশ করা হয়েছিল দেখেন, নভেম্বরের 23। আচ্ছা, নভেম্বরের 23 তারিখ, তাই না? কিন্তু আমি আসলে মূলত এই একটা ভিডিও দেওয়ার পরে একটু লম্বা গ্যাপ নিয়েছিলাম, তারপরে আবারও যখন লকডাউনে পড়লাম তখন আমরা নিয়মিত ভিডিও করি আর কি, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো দেখে যে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, প্রায় 1000-এর উপরে 1100 ভিডিওর মতো। সো আলহামদুলিল্লাহ আমাদের এই ওয়েবসাইটে আসলে স্টুডেন্ট সাকসেসে আসলে দেখতে পারবেন এখানে নিচের দিকে অনেক স্ক্রিনশট আমি রেখেছি। এখানে অনেকেই এখন অনেক ভালো করছে, অনেকভাবেই হচ্ছে সফলকাম। তো আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করি, আমাদের স্টুডেন্ট যারা আছেন আপনারা এই পেজটা চেক আউট করবেন। এগুলো একটাও আমার পোস্ট না, সবাই আমাদের গ্রুপে পোস্ট করেছে, এগুলো একটু স্ক্রিনশট এনেছি আর কি, জাস্ট এইটুকুই আর কি। সো যারা অভিব্যক্তি প্রকাশ করেছেন আমাদের গ্রুপে, এগুলো একটু রাখলাম আর কি, ঠিক আছে? সো এগুলো একটাও আমার নিজের পোস্ট করা না, এগুলো সবাই অন্য এই ভাইরা পোস্ট করেছে তারা নিজেরাই, ঠিক আছে? সো এই আর কি বিষয়। আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপে আগে ছিল আরএসটেক লাইভ, এখন গ্রুপের নামটা পাল্টেছে আরএসটেক কমিউনিটি। সো এখানে প্রায় লাখখানেকের কাছে প্রায় 80,000-এর মতো মেম্বার আছে, ঠিক আছে? তো আপনারা চাইলে আমাদের এই লিঙ্কডইনটা, মানে আমার নামে যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, এখানে ফলো করে রাখতে পারেন। আমার ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ না, অনেক পরে আমি পোস্ট দেই। ইনস্টাগ্রামে চাইলে মানে করে ফেলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন বলে রাখি যে আসলে আমি আগেই বলছি ভিডিওটা লম্বা হবে। আমরা আমাদের এই চ্যানেলে, আমি যদি একটু ড্রাইভ থেকে একটা শিট নেই, নিউ থেকে আমি একটা ডক ফাইল নেই। আমি কয়েকটা ক্যাটাগরির ভিডিও অলরেডি বানিয়েছি, যেমন মার্কেটিং সেক্টরের
মার্কেটিং সেক্টরের ভিতরে আছে ধরেন আপনার B2B লিড জেনারেশন, তারপরে জেনারেশন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, তারপরে এসইউর একটা ফান্ডামেন্টাল একটা কোর্স আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মার্কেটিং রিলেটেড। আমি আর একটু এটাকে একটু বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এগুলো হচ্ছে মার্কেটিং রিলেটেড আমার কোর্সগুলো। সো আচ্ছা, তারপরে আমি একটু বলে রাখি, আমার প্রয়োজনের তাগিদে আমি যেই মানে কাজগুলো নিজে করি এগুলোই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আর কি, ঠিক আছে। এখানে B2B লিড জেনারেশনের আগে ডাটা এন্ট্রিটাও আছে। সো মার্কেটিং পারপাসে যেই ডাটা এন্ট্রিগুলো করা হয়তো এই বিষয়গুলো আমি দেখিয়েছি আর কি। এখানে এর ভিতরে লিঙ্কডইন রিসার্চ এই বিষয়গুলো তো পরেই ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ভিতরে ফেসবুকের একটা দেখাইলাম, গুগলের একটা দেখাইলাম, এসইউটা দেখাইলাম। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন। আমার বিভিন্ন প্রজেক্টে কাজ করতে গিয়ে, আমার নিজের বিভিন্ন ওয়েবসাইট বানাইতে গিয়ে আমি মূলত ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে পেসিভ ইনকাম রিলেটেড আমরা একটা কোর্স করিয়েছি। সেটা হচ্ছে ব্লগিং। এগুলো আমাদের আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান এবং এখান থেকে কোর্সেসে যান, ফ্রি কোর্সে যান, তাহলে এই কোর্সগুলো পাবেন, হ্যাঁ। আপনারা পাবেন না। এই যে ডাটা এন্ট্রির ভিতরে ডাটা এন্ট্রি জেনারেশন আছে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ব্লগিং এগুলো আছে আর কি, হ্যাঁ। তো ব্লগিং প্লাস হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। তো আমি হচ্ছে ব্লগিংয়ের পাশাপাশি একটা ওয়েবসাইট বানিয়ে, একটা ব্লগ ওয়েবসাইট বানিয়ে কীভাবে এফিলিয়েট মার্কেটিং করা যায় এই বিষয়গুলো দেখিয়েছি আর কি। আচ্ছা, 4 নম্বরের ভিতরে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। আচ্ছা, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভের ভিতরে কী কী থাকবে, মানে এই কোর্সগুলো আস্তে আস্তে থাকবে। আমি বলি আপনাকে, দেখেন আমাদের এই যে চ্যানেলটা আছে, এইখানে কিছু ভাইদেরকে দিয়ে আমি এই সবগুলোর থাম্বনেল আমি নিজে ডিজাইন করি ক্যানভা দিয়ে। তো আমাদের মানে আমি যেটা পারি না এটা আমি বলতে দ্বিধাবোধ করি না, মানে আমি লজ্জা পাই না আর কি, হ্যাঁ। আমি এখনও ক্যানভা দিয়ে আপনার ইয়েটা করি, ডিজাইনগুলো করি। তো অনেক ভাইকে আমি আমার এই ডিজাইনগুলো করিয়েছি অনেক সময়। তো বিষয়টা হলো টাকা পয়সার সমস্যা না, সমস্যা হইলো যে একজন ডিজাইনারকে রাখা। যেহেতু আমি আমার পুরোটাই রিমোট কাজ করি, হ্যাঁ। অনেক ভাইকে আমি অনলাইন থেকে খুঁজে বের করে তাদেরকে আমি দিয়ে থাম্বনেল ডিজাইন করাই। সো অনেক সময় দেখা যায় যে আমি যখন হুটহাট, আমার আসলে এখন অনেকগুলো বিজনেস আছে, তো অনেকগুলো কাজের সাথে জড়িত। সো আমি হুটহাট হচ্ছে আপনার ভিডিও বানাই, আমি সবসময় হুটহাট ভিডিও বানাইতাম, ঠিক আছে। তো এই কারণে একজন ডিজাইনারকে আমি দিব, তারপর উনি থাম্বনেল ডিজাইন করে আমাকে দেখাবেন, এটা পছন্দ না হলে আরেকটা করতে হবে। এটা করতে করতে দেখা যায় যে ভিডিও বানানোর যে আগ্রহটা আছে এটা মরে যায়। সো আমি আবারও বলি যে ডিজাইনাররা আমাদের সাথে কাজ করেছেন, আপনি যদি দেখে থাকেন, আমাদের মূলত 2-3 জন ভাই কাজ করেছেন আমার সাথে। সো আপনাদেরকে বলবো যে ভাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, মানে রিলেটেড টাকা পয়সার কোনো অভাব নাই। এবং ইউটিউবে মনিটাইজেশন আছে। মনিটাইজেশন না রাখলে একটা ইউটিউবে প্রবলেম হয়। মনিটাইজেশন ইউটিউবে এই টাকা আমি নিজে খাই না। এটা আমার স্টুডিও সেট আপ বলেন, আমার কম্পিউটার সেট আপ বলেন, আমার মাইক্রোফোন বলেন, লাইটিং বলেন, এই বিষয়গুলো, ক্যামেরা বলেন, এগুলো আমি কিনেছি, ঠিক আছে। সো আমি এই ইউটিউব দিয়ে মানে যে ইনকাম করি এটা দিয়ে আমার পেট চলবে না আর কি, যা সেটাই বলছি। সো যারা আমাকে ডিজাইন করে দিয়েছেন থাম্বনেল, সো তাদেরকে আমি রিচ আউট করা, অনেক সময় দেখা যায় যে মানে একটা মধ্যরাতে ভিডিও বানাইলাম, এটা তখনই আপলোড করতে হবে, কিন্তু ওনাদেরকে বিরক্ত করাটা আমার মানে একটু কষ্ট লাগে আর কি। তখন দেখা যায় যে আমি থাম্বনেল ওনাদেরকে মাঝপথে রেখে আমি ক্যানভা দিয়ে করে তারপর দিয়ে দিয়েছি। সো এইভাবে আর কি পরবর্তীতে একটা মানে আমি বিভিন্ন কাজে ব্যস্ত, ডিজাইনারদের সাথে আমার একটা গ্যাপ হয়েছে এরকম আর কি।
সো এই যে বিষয়গুলো আছে, এবং আলহামদুলিল্লাহ কোনো ডিজাইনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হয় নাই, বা অনেক ভালো সম্পর্ক আছে। আমি ভাইদেরকে সাপোর্ট করি, বিভিন্ন সময় আমার কমিউনিটিতে আমি তাদেরকে শেয়ারও করি যে এই ভাইদের সাথে আমি কাজ করেছি। যারা আমাকে ফলো করেন তাদের মানে দেখেছেন আর কি। আমাদের সাথে অনেকগুলো ওয়েব ডিজাইনার আছে। আমি নিজে ওয়েবসাইট ডিজাইন করি, পাশাপাশি আমার ওয়েবসাইটগুলো আরও ডিজাইনার ভাইয়েরা আছে। একজন ভাই আছে এই মুহূর্তে ইউকেতে আছে। আমার পরিবারের সদস্যরাই, হ্যাঁ, যেমন আমার শালা, তারপর হচ্ছে আমার আশেপাশের কিছু ভাই ব্রাদার ওয়েব ডিজাইন করে ওয়েবসাইট বানায়। সো যখন আমার দরকার হয়, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে অনেক সময় তাদের পোর্টফোলিও ওয়েবসাইট, তাদের একটা এজেন্সি হয় কোনো সময়, তাদের এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েট করতে গিয়ে অনেক সময় আমরা এই ওয়েবসাইট ডিজাইনের কাজ করি আর কি। বেশিরভাগই আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করি আর কি। হ্যাঁ, সো এই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইনের কাজগুলো আমরা নিজেরাই করতে পারি, ঠিক আছে। সো আমি যখন নিজে করেছি তখন আমি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য ইউটিউবে। সো এই ইউটিউবে যত ভিডিও দেখেন এগুলো আমি কোনো না কোনোভাবে কাজ করেছি, তারপর আমি হচ্ছে ভিডিওগুলো বানিয়েছি আর কি, ঠিক আছে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, এখন আমার এই যে মানে শুধু এই ইউটিউব চ্যানেল না, আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা জানেন, বসতি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, এটা লিখে যদি আপনারা সার্চ করেন, এইটা হচ্ছে আমাদের পেজ আর কি, ফেসবুকের পেজ। সো দেখেন এইটা আমাদের যে, এটা কিন্তু প্রফেশনাল কাজ। দেখেন আমরা কিন্তু অলরেডি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছি, বিভিন্ন বাসাবাড়ি বানাচ্ছি, তাই না। সো এটা একটা সিরিয়াস একটা পেশা আমার এখন এই মুহূর্তে। সো এই মানে এই পেজের জন্য এখন আমার একজন থাম্বনেল ডিজাইনার দরকার, অথবা আমার নিজে থাম্বনেল ডিজাইনটা শেখা দরকার। তো মানে সোশ্যাল মিডিয়ার ডিজাইন, থাম্বনেল ডিজাইন বলেন, আমার ইউটিউবের জন্য, আমার ফেসবুক পেজের জন্য, সো আমারই শেখা, আমি মনে করতেছি যে এখন আমারই শেখা উচিত। তবে শিখবো করে বা অন্যান্য কাজের পাশাপাশি প্যারা লাগতো, এই কারণে শেখা হয় নাই। আহামরি যে ফটোশপ পারবো না, ইলাস্ট্রেটর পারবো না, এরকম না, জাস্ট আগ্রহ ভরে বসা হয় নাই আর কি এতদিন। সো আমি ভবিষ্যতে হয়তো বা আপনাদের জন্য ফটোশপ দিয়ে কিভাবে সোশিয়াল, আচ্ছা এখানে আমি ইংলিশেই লিখি, ফটোশপ সোশিয়াল মিডিয়া ডিজাইন, মানে আমার ফেসবুক পেজের জন্য, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য আমি ফটোশপ দিয়ে কিভাবে ডিজাইন করি বা আমি কিভাবে শিখতেছি, এই বিষয়গুলো আমি আপনার সাথে ভবিষ্যতে শেয়ার করতে পারি, ঠিক আছে। পাশাপাশি দেখেন আমাদের আরএসটেকে তো অনেকগুলো ভিডিও বানিয়েছি, ক্যাপকাট আছে আমাদের সাথে, ক্যামটাশিয়া আছে, তারপর হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো আছে। আমি বেশিরভাগ সময় ক্যাপকাট এখন এই মুহূর্তে ব্যবহার করি, তারপর হচ্ছে ক্যামটাশিয়া ব্যবহার করি, ফিল্মোরাটাও ব্যবহার করি। সো মানে ভিডিও কিন্তু আমাকে বানাইতে হয়। তারপর দেখেন আমি যদি জাস্ট এখানে ধরি, দেখেন এখানে আমাদের এই যে ডিজাইনগুলো আছে আমরা যে বানাই, মানে ক্লায়েন্টদেরকে শেয়ার করি, সো এইখানেও কিন্তু ব্লগ টাইপের কিছু টুকটাক ভিডিও আছে আমাদেরকে বানাইতে হয়। সো এটা যদি প্রফেশনালি কোনো একটা এরকম হইতো যে প্রফেশনালি আমার মানে কি বলে এই কোম্পানির জন্য, মানে একদম আপনারা যে বিভিন্ন বিজ্ঞাপন টাইপের ভিডিও দেখেন না, এটা যদি আমি নিজেই বানাইতে পারতাম, দেখেন এটা কিন্তু সবসময় আমার কাজ না, মানে এরকম না যে আমরা প্রত্যেক সপ্তাহে একটা ডিজাইন করতেছি। সো আমার কাছে মনে হয় যে মাসে 2-3টা ডিজাইন বা 4-5টা ডিজাইন প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও বানাইতে হবে। সো একটু সময় বের করে, একটু ভয়েস ওভার করে, একটু টেকনিক ফলো করে, ক্যাপকাট হোক, প্রিমিয়ার প্রো হোক, বা অন্যান্য ফিল্মোরা আছে, অনেক সফটওয়্যার আছে, এগুলো দিয়ে আমার ভিডিও এডিটিং করে ছোট ছোট করে আমার ভয়েসটা আলহামদুলিল্লাহ, যেহেতু আমি মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, সো মানে মোটামুটি আমার ভয়েসটা একটু কি বলে একটু মোটা ভয়েস আছে। সো এটা মানে যারা বিজ্ঞাপন রিলেটেড ভিডিও বানায় বা ভয়েস ওভার করে, তাদের মতো কিছুটা আছে। সো আমি চাইলে ভয়েস ওভার করে আপনার এরকম ডেমনস্ট্রেট করা যায় এরকম ভিডিও আমি তৈরি করতে পারি, তাই না। সো এই যে বিষয়গুলো আছে এগুলো কীভাবে করি না করি, এই জন্য আমি আপনাদের জন্য ভবিষ্যতে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভিটির ভিতরে ভিডিও এডিটিংটাকে রাখবো আর কি, ঠিক আছে। দেখেন
এই যে ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এবং আমাদের কিন্তু নিয়মিত এই যে দেখেন এইসব চ্যানেলেও মানে ইয়েতেও কিন্তু নিয়মিত ফেসবুক অ্যাড চলতেছে। সো আমাদের প্রয়োজনেও কিন্তু আমাকে ফেসবুক অ্যাডটা শিখতে হয়েছে। আলহামদুলিল্লাহ অনেককেই আমি ফেসবুক অ্যাড করে দিয়েছি। আমাদের ভাই ব্রাদার যারা বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করছেন, হ্যাঁ, বিভিন্ন পার্টসের ব্যবসা করছেন, তাদেরকে কিন্তু আমরা করে দিয়েছি। গুগল অ্যাডটাও করে দিয়েছি। তারপর হচ্ছে আপনার এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন যেটা বলেন, আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলো তো ম্যানেজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে এই ধরনের বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট এগুলো আপনাদেরকে করেছি। প্যাসিভ ইনকাম রিলেটেড, আচ্ছা প্যাসিভ ইনকামে প্লাস হচ্ছে এআই প্যাসিভ ইনকাম। সো আপনারা যদি আমাদের এআই রিলেটেড প্যাসিভ ইনকামে জানেন যে এটা অবশ্যই একটা পেইড কোর্স। সো প্যাসিভ ইনকাম সোর্সটা জরুরি বিধায় আমি এটাকে মানে যাতে করে মানে এটা একদম বাজারি না হয়ে যায়, এই কারণে আমি এটাকে পেইড রেখেছি আর কি। সো জাস্ট এটাই, এবং আলহামদুলিল্লাহ অনেকেই অনেক ভালো করছে আর কি। সো আলহামদুলিল্লাহ আমরা যে কোর্সগুলো করেছি, এবং ভবিষ্যতে আমার আরেকটা আপনাদেরকে আমি কিছুদিন আগে বা 2 দিন আগে আমি একটা লাইভ করেছিলাম, সেটা হচ্ছে বিজনেস গ্রোথ বা একটা বিজনেস ক্রিয়েট স্টেপ বাই স্টেপ। দেখেন আমরা কিন্তু বিজনেস করছি আলহামদুলিল্লাহ। দেখেন এই যে বসতি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, এটা কি বিজনেস না? এটা তো একটা বিজনেস, এবং এখানে আপনি আমার এঙ্গেজমেন্টটাই বেশি পাবেন। আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছে আমাদের সাথে, শাহজালাল ইউনিভার্সিটি, হ্যাঁ, সাস্ট যেটাকে বলে, ওইখানে টিচার, ওনারাও আমাদের সাথে এই বিল্ডিংগুলো ডিজাইন করে কনস্ট্রাকশনের সাথে আছেন, ঠিক আছে। তাছাড়া বুয়েটের অনেক ইঞ্জিনিয়ার আমাদের সাথে আছেন। সো এটা একটা সিরিয়াস একটা বিজনেস। সো একটা অফলাইন বিজনেস, যদিও এই বিজনেসটা মাত্র 6 মাসের একটা টাইম ফ্রেমের মধ্যে আছে এখনও। সো হয়তোবা ভবিষ্যতে যখন এটা অনেক লার্জ স্কেলে আমরা কাজ করব, তখন হয়তোবা আমরা এই ধরনের বিজনেস কিভাবে করা যায়, হ্যাঁ, এগুলো নিয়ে আপনাদেরকে টিপস দিতে পারবো। আলহামদুলিল্লাহ এখনই টিপস দিতে পারবো, কিন্তু আমি মনে করছি যে আরও একটু সময় দেওয়া দরকার। এবং আমি আপনাদের সাথে একটা লাইভ করেছিলাম কিছুদিন আগে, সম্ভবত গত পরশুদিন মেবি, হ্যাঁ 2 দিন আগে। সো এই লাইভে আমি বলেছিলাম যে আমার একটা সিরিয়াস লেভেলের ই কমার্স মানে প্রোডাক্ট বেচার মানে একটা ওয়েবসাইট হবে, যেখান থেকে মানুষ পারচেজ করবে, এরকম একটা কোম্পানি হবে, এবং অটোমেট থাকবে। মানে আমার কিছুই হয়তোবা করতে হবে না, এত হ্যাসেল করতে হবে না। এখানে সরাসরি মানুষ এসে ওয়েবসাইট অর্ডার করতে হবে, মানে পারবে আর কি। তারপর অটোমেটিক্যালি ডেলিভারি হবে, হ্যাঁ, ডেলিভার যে সিস্টেমগুলো আছে বাংলাদেশে, এগুলো আমার এগুলোর সাথে ইন্টিগ্রেট থাকবে। একটা বিজনেস আমি করতে চাই ভবিষ্যতে, এটা হবে নাকি না হবে এটা আমি জানি না। যদি লস হয় তাহলেও আমি শেয়ার করব, যদি লাভ হয়, বিজনেস লাভ এবং লসের মধ্য দিয়ে হয়। আমি যে সবই লাভ করতেছি এরকম না, যদি লস হয় তাহলে এইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই বিষয়গুলো আপনারা ভবিষ্যতে আমাদের সাথে পাবেন যদি থাকেন, এবং এগুলো তো চলমান থাকবেই। আমরা হয়তোবা একটা ই কমার্স যখন করব, তখন এটার জন্য তো ফেসবুক অ্যাড করতে হবে, তাই না? সো একটা ই কমার্সের জন্য ফেসবুক অ্যাড কীভাবে করতে হয়, এটার জন্য আলাদা সিরিজ আসতে পারে। সো ওই যে আমি কাজ করতে করতে গিয়ে যেই বিষয়গুলো আমি করেছি, এবং এই যে এখানে ব্লগিং এবং অ্যাফিলিয়েট যেই কোর্সটা আপনারা অনেকে দেখেছেন, আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন এখান থেকে কোর্স, ফ্রি কোর্স। সো এইখানে যে এই যে ব্লগিং কোর্সটা আছে, আমি হয়তোবা ভবিষ্যতে এরকম কোনো একটা মডেলে আমি নতুন আরও একটা ওয়েবসাইট করে একদম শুরু থেকে কিভাবে আপনি ওয়েবসাইট বানায়া অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, নতুন কোনো অ্যাফিলিয়েটে আমি জয়েন করে দেখাইতে পারি। তো দেখেন আমি যেগুলো শিখি, এবং অবশ্যই আমি এখনও শিখি, প্রতিনিয়ত শিখি, প্রতিদিন 1-2 ঘন্টা ভিডিও দেখি, ইউটিউবে পেইড কোর্স করি এখনও। সো আমি যেগুলো শিখি, আমি তো আসমান থেকে এগুলো পারি না, তাই না? আমি শিখে এগুলো থেকে ইনকাম যখন করি তখন আপনাদের সাথে শেয়ার করি। সো এই ছিল আমাদের ব্রেকডাউন পর্ব। আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভবিষ্যতের আমাদের অনেকগুলো প্রজেক্ট, দেখেন আমি কিন্তু সুপারম্যান না, আমি হয়তোবা নিজের প্রয়োজনে যেগুলো শিখছি এগুলো সবার সাথে শেয়ার করছি। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।